আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে রোজা তো দেখতে, দেখতে চলে আসলো। রমজানের কিছু টিপস নিয়ে হাজির হলাম। আশা করি সবাই উপকৃত হবেন। এখন বেশিরভাগ পেশেন্টই যেটা কমপ্লেইন করে যে রোজার সময় রোজা রাখতে পারবো কিনা? রোজা রাখলে কি খাবো? ওষুধগুলো কি ভাবে খাবো? এভাবে অনেক প্রশ্ন আসে। তো ১ম এ আসি যে রোজা রাখতে পারবেন কিনা? রমজানে যদি আপনি সুস্থ থাকেন, আপনার যদি কোনো মেজর প্রবলেম না থাকে, ডায়াবেটিস, প্রেশার অথবা পেশাবের ইনফেকশন অথবা অন্য কোনো কোমরবিডিটি যদি না থাকে তাহলে আপনি রোজা রাখতে কোনো সমস্যা নেই। রোজা এবং সাধারণত দেখা যায় যে ১ম ট্রাইমেস্টার যেটা হচ্ছে ১ম ৩ মাস যেটাকে আমরা বলি, এই সময় বেশিরভাগ মায়েদের বমি, বমি ভাব হয় এবং মাথা ঘুরে, ক্ষুধা-মন্দা থাকে, গ্যাস্ট্রিক ইরিটেশন হয়। সেক্ষেত্রে রোজা রাখলে এই সমস্যাগুলো আরো বেড়ে যেতে পারে এবং মা অসুস্থতা বোধ করতে পারেন। সেক্ষেত্রে রোজা নাও রাখতে পারেন। কিন্তু মাঝখানে যেটা আমরা মিড ট্রাইমেস্টার বলি সেটা হচ্ছে যে ১২ সপ্তাহ থেকে ওইদিকে ২৮ সপ্তাহ পর্যন্ত এই ৩-৪ মাস মায়েরা অনেক ভালো ফিল করেন এবং সেই সময় দেখা যাচ্ছে যে বমি ভাবটা চলে যায়, খাওয়ার প্রতি রুচি বেড়ে যায় এবং এই সময় মায়েরা অনেকটাই স্বাভাবিক মায়েদের মতোই চলাফেরা করে এবং এক্ষেত্রে রোজা রাখতে কোনো সমস্যা হয় না এবং রোজা রাখতে পারেন। এবং লাস্টের দিকে দেখা যায় যে বাচ্চা বড় হয় বেশি এবং বাচ্চার চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খাওয়ারও চাহিদা বেড়ে যায় এবং সেই সময় রোজা রাখলে অনেক সময় দেখা যাচ্ছে প্রিটার্ম ডেলিভারি অর্থাৎ বাচ্চা পুক্ত হওয়ার আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে, পানি ভেঙে যায় বা পানির শূন্যতা থেকে বাচ্চা পানির শুষ্কতায় ভুগতে পারে, বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। এরকম প্রবলেম যদি ফেস করেন তাহলে আপনি রোজা নাও রাখতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ডে আমি ডক্টর রেবেকা সুলতানা, কনসালটেন্ট ইনসাফ বারাকা আছি। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো অনেক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।